হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। অন্য দিনের মতো আজকেও আমি রেডি হয়ে নিয়েছি একটা নতুন জায়গায় যাব বলে। তো ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে বোনের সাথেই চলে যাব আমি সেই জায়গায়। তো অনেক দিন পর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন আমাদের দুজনেরই সুযোগ হয়ে ওঠে না একটু বেরোনোর। মেয়ে যেহেতু অনেক ছোট আর বোনও জব পেয়ে গেছে, সেই জন্য দুজনের সময় হয়ে ওঠে না। তাও আজকে একটু অ্যাডজাস্ট করে বেরিয়ে পড়েছি। তো আমরা বৈকুণ্ঠপুর মোড় থেকে অটো করে চলে যাচ্ছি সোনারপুর মোড়ে। সেখান থেকে ট্রেনে করে যাব। তো এখন আমি অটোয় উঠে গেছি, চলে যাই সোনারপুর স্টেশনে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সোনারপুর স্টেশনে। এসে দেখলাম সোনারপুর স্টেশনে কাজ হচ্ছে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি টিকিট কেটে। তো ট্রেন আসার অপেক্ষা করছি। যেহেতু দুপুরবেলা বেরিয়েছি, তাই এই টাইমটা ট্রেনটা খুব কম থাকে। এই টাইমটা বেরোনোর কারণ মেয়ে একটু ঘুমায়, সময়টাও অনেকটা পাই, তাই একটু ভালোভাবে ঘুরতেও পারি। তো এখন সব ডাউনের দিকেই ট্রেন যাচ্ছে, আপের দিকে ট্রেন খুবই কম আছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বারুইপুর লোকাল চলে এলো। আমরা তাতে করেই বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন পর স্টেশনে এলাম। তো স্টেশনে আসলে খুবই ভালো লাগে। এখন আমাদের ট্রেন সোনারপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তোমরা চিনতেই পারছো জায়গাটা নিশ্চয়ই। তো এবার দেখতে থাকো আমরা কোথায় যাই। তো আমরা স্টেশন থেকে বেরিয়েই যেখান থেকে বাস ধরে সেই রাস্তার দিকেই হাঁটছি। তো অনেক দিন ধরেই আমরা এখানে খবর পেয়েছিলাম একটা খুব সুন্দর ক্যাফে এখানে তৈরি হয়েছে। তো আজকে সেই সুযোগ হয়েছে, আমরা চলে এসেছি। এটা হলো শিয়ালদা ফুড এক্সপ্রেস। একদম স্টেশন থেকে বেরিয়েই তার উল্টো দিকেই এই ক্যাফেটা তৈরি হয়েছে। খুবই সুন্দর ক্যাফে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রভুজির ও হলদিরামের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। দুটো ট্রেনের কামরাকে কি সুন্দর করে সাজিয়ে এখানে ক্যাফেটা গড়ে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। নিচেও বসার ব্যবস্থা আছে, আর উপরেও দুটো কামরার মধ্যে বসার ব্যবস্থা আছে। একটার মধ্যে ভেজ আইটেম পাওয়া যায়, আর একটার মধ্যে নন ভেজ আইটেম পাওয়া যায়। নিচে রয়েছে লা পিনোস পিৎজা, কফি অ্যান্ড বেকারি শপ। এখানে বেশ অনেকটাই জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, আবার চাইলে ওপরে ওই কামরার মধ্যে গিয়ে সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন। ওখানে ভেজ নন ভেজ দু ধরনের আইটেমই পাওয়া যায়। তো নিচটা আমরা বেশ ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর সাজানো গোছানো। আমরা এখান থেকে কফিও খেয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর টেস্টি কফি। আর বেকারি আইটেমগুলো খুব সুন্দর সুন্দর ছিল। পিৎজাটা আর খেয়ে দেখিনি, তবে আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। জায়গাটা অবশ্যই চিনতে পাচ্ছেন, একদম শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তার অপোজিটেই এটা গড়ে উঠেছে। সকলের প্রিয় হয়ে উঠেছে এখন। অনেক মানুষজন এখানে আসছে এবং খাওয়া দাওয়ার কোয়ালিটিও মোটামুটি খুবই ভালো, রেঞ্জের মধ্যে আছে। তো আমি আর বোন ঢুকে পড়লাম এবং নিচটা একটুখানি ঘুরে সোজা চলে গেছিলাম উপরে। তো আমরা ননভেজ আইটেম খাবো বলে ননভেজের দিকেই ঢুকেছিলাম। তো এখানে ওয়াও চিকেন, ওয়াও মোমো, ওয়াও কুলফি আর ওয়াও চায়না বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে। খাবার কোয়ালিটি তো সত্যিই খুব ভালো, আর দামও ঠিকঠাক আছে। তো আমরা ঢুকেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটাও খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আরেকটা কম্পার্টমেন্টে ছিল হলদিরাম। ওখানে হলদিরামের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। অন্যান্য ওয়াও মোমোর যে আউটলেট আছে সেখানে যা দাম, এখানেও দেখলাম একই রকম দাম। দামের কোনো হেরফের নেই,
এবং দাম খুব একটা বেশিও নয়, সাধ্যের মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে ওয়াও কুলফি রয়েছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার তো খুবই ভালো লাগছিল নতুন জায়গায় এসে। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, মকটেল রয়েছে। আমরা খাওয়ার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওরা একদম গরম গরম রেডি করে সার্ভ করে। তো আমি ততক্ষণ ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। ভিতরটা খুব সুন্দর করে সাজানো। তো এখানে ওয়াও কুলফির বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্টিক কুলফি 69, আরও নানা ধরনের কুলফি আইটেম রয়েছে। আমাদের খাবার আসতে একটু দেরি ছিল বলে আমি বসে বসে একটু নিজের সেলফি তুলে নিচ্ছিলাম আর বোনের সাথে গল্প করছিলাম। অনেক দিন পর যেহেতু আমরা বেরিয়েছি, তাই অনেক সুখ দুঃখের গল্প জমা হয়ে আছে, সেগুলোই দুজনের সাথে শেয়ার করছিলাম। তোমরা যারা দমদমের সাইড দিয়ে আসবে, তারা ওই দিককার ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে একটু বেরোলেই, যেখান থেকে বাস ধরা যায় সিথির মোড় যাওয়ার দিকে, সেখানে বেরোলেই দেখতে পাবে এই সুন্দর রেস্টুরেন্টটা গড়ে উঠেছে। আর যারা সোনারপুরের দিক থেকে আসবে, তারা সোনারপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা নেমেই চলে আসবে। তো খুবই সুন্দর, কলকাতার মধ্যেই ফার্স্ট কোনো রেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আমার তো খুব ভালো লাগছিল। দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা নিয়ে নিয়েছিলাম স্ট্রিম মোমো আর চিকেন ললিপপ আর দুটো সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ওয়াও চিকেন থেকে দুটো চিকেনের আইটেম নিয়ে নিয়েছিলাম আর একটা মকটেল নিয়ে নিয়েছিলাম। সব কিছু আইটেমই খুব ভালো ছিল এবং খুব টেস্টিও ছিল। আমাদের খাওয়া হয়ে গেলে আমরা তারপর নিচে এসে একটু ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল। কলকাতার মধ্যে প্রথম এত সুন্দর ট্রেন রেস্টুরেন্ট, আমার তো বেশ ভালোই লাগছিল। তোমাদেরও ভালো লাগলে অবশ্যই চলে এসো। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের বেকারি আইটেম রয়েছে। পরে আমরা আরেকটা কামরায় চলে গেছিলাম, সেখানে হলদিরামের কী কী পাওয়া যায় সেটা দেখতে গেছিলাম। তো ওখানে বিভিন্ন ধরনের শনপাপড়ি, হলদিরামের যা যা প্রোডাক্ট পাওয়া যায় সব কিছুই ওখানে রয়েছে। তো খুবই সুন্দর সাজানো গোছানো, বেশ ভালোই লাগলো। এখানেও ইন্টেরিয়র ডিজাইনটা সত্যি খুব সুন্দর ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেলে আমরা দুজনে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বেরিয়ে পড়েছিলাম। তারপরে একটু ঘুরে দেখছিলাম আশেপাশে। খুবই সুন্দর জায়গাটা এবং খুব জমজমাট। শিয়ালদা স্টেশনে যারাই আসে অনেকেই এখানে ঢু মেরে যায় একবার, মানে ঘুরে যায় বলতে চাইছি আর কি। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের ওই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একবার চেষ্টা করো এখানে আসার, খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে এলে তো আরোই ভালো লাগবে। তো আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো বাইরে যখন বেরিয়েছি, তখন বাইরেটা এত সুন্দর লাগছিল, চারিদিকে আলোয় আলো, যেন পুজো পুজো ফিলিংস হচ্ছিল। তো
তো এখান থেকে কিছু বেকারি জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার আমাদের ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে হবে, অনেকটাই সন্ধে হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ বাইরে লেখা রয়েছে শিয়ালদা ফুড এক্সপ্রেস। শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে। তো আমরা চলে যাচ্ছিলাম স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। তো প্রচণ্ডই ভিড় ছিল, যেহেতু অফিস টাইম সেই জন্য। প্রায় 6টা বাজতে যায়, সেই জন্য 5:20 লোকালটা মিস হয়ে গেছে। দেখি কি ট্রেন আছে, তাতে করেই ফিরতে হবে। তো যাওয়ার পথে বোন কিছু ডায়েরি কিনে নিয়েছিল ওর কলিগদের দেবে বলে 1 জানুয়ারিতে, সেটা নিয়েই আমরা যাচ্ছিলাম। তো এসে দেখি মাতৃভূমি রয়েছে, বারুইপুর মাতৃভূমি। তো আমরা তাতে করেই ফিরে গেছিলাম। আর একটু দেরি করলে এই ট্রেনটাও পেতাম না, কারণ ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছিল। বেশ ভালোই ভিড় হয়েছিল ট্রেনে। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেন ছাড়ার অপেক্ষা। ট্রেন ছেড়ে দিয়ে এখন আমরা চলেও এসেছি সোনারপুর স্টেশনে। এখন বাড়ি ফেরার পালা। আর বোন তো ডায়েরিগুলো নিয়ে তার অবস্থা খারাপ, কিছুতেই আমার হাতে দেবে না, কারণ আমার হাতেও অনেক জিনিস ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি রেস্টুরেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার ঘুরে এসো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।